আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আলহামদুলিল্লাহ আছি। সব। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা জুবাইর ভাই, বেশ কিছুদিন পাইনি আপনাকে। স্যার, আমি মাঝে খুব অসুস্থ ছিলাম, আহ, জন্য এখন উপস্থিত হতে সুস্থ পারিনি। আহ, এখন সুস্থ জি হয়েছেন? আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। জি জি, জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন সুস্থ রাখছেন। জি, আমাদেরকে একটু জানাইতেন, আমরা দোয়া করতাম। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু স্যার, করি। মাঝে মোবাইলটাও নষ্ট হয়েছে, আর সবকিছু আহ, মিলে খুব এর মধ্যে ছিলাম। আচ্ছা, জি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 29তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা লাহাব মশক করছিলাম। উম, আস্তাগফিরুল্লাহ। যে আমার একটু সমস্যা হচ্ছে, বারবার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আল্লাহ। যে প্রথমে গালিব ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন সূরা লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. আচ্ছা ما গালিব ভাই, এখানে এখানে তো হলো বড় কলকলা। তো সেক্ষেত্রে ওই দ্বিতীয় অংশের যে আওয়াজটা, ওইটাকে আরেকটু জোরালো করার চেষ্টা করতে হবে। ওয়াতাব ব, এরকম।
জি। تبت يدا أبي لهب وتب. জি। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق ঠিক الله. আছে। জি, মাশাল্লাহ। তারপর আজমাল খান ভাই শোনাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ মানে ডিসকানেক্ট হয়ে গেছেন আবার। আমি আমার পড়ি, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب। আচ্ছা, আজমল ভাই। হ্যাঁ, শুরু করতেছি। আমি জানি আপনি জি, ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, আবার প্রথম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. আচ্ছা, এইখানে একটা হলো ইয়াদা, এটা হলো মাদ্দে মুনফাসিল। তো এখানে তিন আলিফের থেকে কম করা যাবে না, তিন আলিফ পুরা করতে হবে। আর এই ওয়াতাব, এখানে যেহেতু তাসদিদ দুইটা বা, তো সেক্ষেত্রে আমাদের আহ, মাখরাজে একটু বেশি সময় থাকতে হবে। ওয়াতাব, এরকম না হওয়া বা এরকম না করা। ওয়া, এরকম। ঠিক আছে, ইনশাআল্লাহ। تبت يدا أبي لهب وتب. আচ্ছা, আর এর সাথে আর ওই তায়ের যে বাতাসের বিষয়টা, ওইটা আরেকটু পরিষ্কার করা যেতে পারে। তাব্বাত, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। এখানে তায়ের দুইটা বিষয়। এক তো হলো প্রথমে আওয়াজ আটকানো, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ সিদ্ধার কারণে। আর পরে হামসের কারণে একটু বাতাস থাকা। তো শক্তিশালী সিফাতকে আহ, শক্তিশালী সিফাত সর্বদাই বেশি গুরুত্বপূর্ণ। দুর্বল সিফাত যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, তবে যদি আহ, দুইটার তুলনা করি সেক্ষেত্রে শক্তিশালী সিফাতের প্রাধান্য বেশি। তো প্রথমে আওয়াজকে আমাদের আটকাইতে হবে, তাব্বাত, বাত, এরকম। জি। تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. হায় আর একটু চাপ রাখবেন। লাতাল এই যে হাটা কম হয়ে গেছে এই ক্ষেত্রে। حمالة الحطب.
في جيدها حبل من مسد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, তারপর জুবাইর ভাই আপনি শোনাবেন। يلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى. আচ্ছা, এখানে সাইয়াস লা, সদের উচ্চারণটাকে আর একটু ভারী সাথে এই এটা তো সদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সফির। তো এই আওয়াজটাকে একটু উঁচু করা। ইয়াস, সাইয়াস লা, সাইয়াস লা, এরকম অনেকটা। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل أسد. আচ্ছা জি, মাশাআল্লাহ। তারপর কাউসার ভাই আপনি তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. জি, মাশাআল্লাহ। তারপর নাহিদ ভাই। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. জি, এখানে আপনার আগনা, গয়নের ক্ষেত্রে আরেকটু নমুনা, নমনীয়তা বা কোমলতা এটা থাকতে পারে বা থাকা উচিত। আগনা, আর আওয়াজ চালু রাখার বিষয়টাকে আর একটু ক্লিয়ার করা। আগনা, আগনা, এই ধরনের একটা। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. আর অক্ষর না করলে সেক্ষেত্রে ওয়ামরাআতুহু, এই একা লিফটান এইটাকে বাদ দেওয়া যাবে না।
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب আচ্ছা, এখানে একটা বিষয় হলো ওয়ামরাআতুহু, হামজাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু, وامرأته জি, ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু হাম্মা, وامرأته জি وامرأته ওস্তাদ আবার পড়ি তাহলে একটু। জি سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে সূরা ইখলাস থেকে শুরু করি ইনশাআল্লাহ। তো সূরা ইখলাস আমাদের স্বাভাবিকভাবে দেখা যায় যে সূরা ফাতিহার পর সব থেকে বেশি তেলাওয়াত করা হয় সূরা ইখলাসকে। আর কোরআনের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে সূরাগুলি আছে তার মাঝে সূরা ইখলাস এটা অন্যতম। তা আমরা অনেকে জানি যে যে সূরা ইখলাস সঠিকভাবে যদি 3 বার তেলাওয়াত করা হয় সেক্ষেত্রে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তারপর আবার বিভিন্ন ফজিলতের কথা আমরা জানি। তো এটা দিয়ে 3 কুল যেটা আছে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন হয়। আর আহ, অন্য যে সূরাগুলি আছে এর থেকে সূরা ইখলাস এটা আলাদা করে এজন্য, কারণ হলো সূরা ইখলাসের ভিতরে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলা হয়েছে। অন্যান্য সূরার ক্ষেত্রে এই বিষয়টা নেই যে পুরা সূরাটাই আসলে এই আল্লাহর ব্যাপারে বলা। এই বিষয়টাই সূরা ইখলাসকে অন্য সূরার থেকে আলাদা করে দেয় এবং এটাকে আহ, বিশেষ একটা মর্যাদাপূর্ণ স্থানে বসায়। তো এরকম একটা ঘটনা পাওয়া যায় যে আল্লাহ রাসূলের যুগে এক লোক বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াত করতো নামাজে। এমন আছে যে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তো। তো পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় নামাজের জন্য সূরাকে নির্ধারণ করে নেওয়া যে সবসময় একই রকম পড়া, এটা না করা উচিত। এটা মাসালাগতভাবে এটাকে মাকরুহ বলা হয়। যদি কোনো ওজোর না থাকে বা কোনো দেখা গেল যে মুখস্থ নেই, সীমাবদ্ধতা না থাকে, সেক্ষেত্রে এই বিষয়টা এটা অপছন্দনীয়। আর সীমাবদ্ধতা থাকলে তো সব ক্ষেত্রেই আমরা একটা বিশেষ ছাড় পাই। তো তার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল না, তারপরেও সে প্রতি রাকাতেই সূরা ইখলাস তেলাওয়াত করত। তো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস আমার খুব ভালো লাগে, সূরা ইখলাসকে আমি খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এই সূরা ইখলাসের প্রতি যে তোমার যে ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো শুরুতেই যেটা বললাম যে সূরা ইখলাস এটা সম্পূর্ণটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলা হয়েছে এখানে। তো এই জন্যই এই সূরাটা অন্য সূরার থেকে আলাদা এবং বেশি ফজিলতপূর্ণ।
আমরা তাহলে সূরা ইখলাস দেখার চেষ্টা করি। আর শুরুতে যেটা বললাম যে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তো এই জন্য সূরা ইখলাসকে সুলুসে কোরআনও বলা হয়। সুলুসে কোরআন মানে হলো কোরআনের 1/3 যেহেতু 3 বার পড়লে 1 খতম সওয়াব হয়, তো 1 বার পড়লে 1/3, তো এই জন্য সুলুসে কোরআন বলা হয় সূরা ইখলাসকে। আস্তাগফিরুল্লাহ। জি, শুরু করি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. রকে মাখরাজে ধরার ক্ষেত্রে একটু শিথিল থাকি, তো এক্ষেত্রে আমরা আরেকটু মজবুত হলে ভালো হয় আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. قل هو الله أحد. قل هو قل هو الله الله أحد أحد. এখানে একেবারেই শুরুতে কফ আসছে, যেটা কিনা জাহার এবং সিদ্ধা একত্রে এই 2টা সিফাত বহন করে। আর এই 2টা সিফাত একত্রিত হলে যে কোনো হরফের শক্ত হওয়ার বিষয়টা জোরালো হয়ে যায়। তো এখানে আমাদের খুবই শক্তিশালী আহ, শব্দ হবে আর কি, আওয়াজটা শক্ত হবে, কোনো প্রকার শিথিলতা থাকবে না। কুল, কুল, পরে লামে গিয়ে আমরা একটু নমনীয় হয়ে যাব, এটা মাঝারি মধ্যম। আর পেশের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের যে গোল করার কথা, তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কমতি থাকবে না। কুল যদি এখানে বিন্দু মাত্র ঘাটতি দেখা দেয়, তাহলে পেশের উচ্চারণটা কিছুটা ওকার মুখী হয়ে যায়। কো, কো ধরনের না, কু, একেবারে কু। قل هو الله أحد. قل قل هو قل هو هو الله 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 أحد. أحد এখানে দেখবেন যে অনেকে কুল হু ওয়াল্লাহু, তো এইখানে কুল হু, হুটা এখানে আসবে না, হুটা আলাদা শব্দ। হু আল্লাহ, হু, হুয়া, এটা আলাদা শব্দ। কুল আমরা একটা শব্দ সম্পূর্ণ করলাম, তারপর হু এর থেকে দ্বিতীয় শব্দের যাত্রা শুরু। তো এখানে কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু এমনটা না হয় কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, এরকম অনেকটা। কুল হু আল্লাহু আহাদ। قل قل هو هو الله 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 أحد. أحد কলকলাটাকে আর একটু শক্ত করা, যেহেতু এখানে মধ্যম কলকলা, কম না। আহাদ, আহাদ। কুল হু আল্লাহু আহাদ। قل 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 هو هو الله 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 أحد أحد. আল্লাহু সমাদ। الله الله الصمد الصمد.
আচ্ছা, সমাদ না, সমাদ, সমাদ। আর এখানে হুস, স, হুস বলার ক্ষেত্রে হু এর জন্য যতটুকু সময় বরাদ্দ ততটুকু সময়ই আমরা ঠোঁট গোল রাখবো। যখনই এর কার্যক্রম শেষ, সাথে সাথেই পূর্ণ সদের উচ্চারণের প্রথম অংশ যেটা হুস, এইটা এটা ঠোঁট খোলা অবস্থায় প্রকাশ পাবে। এক্ষেত্রে যেন আমাদের ঠোঁট খোলার কমতি না থাকে। আর আমরা এই জানি যে সদে মোটা হয়। তাছাড়া সফির সিফতের গুরুত্ব এখানে আছে, যেহেতু সফির সিফত। হুস, এই যে আওয়াজের যে ধরন, এইটাকে ঠিক রাখতে হবে। হুস, হুস, এটা যেন ভিন্ন রকম না হয়। এমনটা সফিরের ক্ষেত্রে যেটা চাহিদা, ওই চাহিদাটাকে আমাদের পূরণ করতে হবে। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। সামাদ। আচ্ছা, তো এখানে এই দুইটা আয়াতকে যদি আমরা মিলিয়ে পড়ি, তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেকে জানি যে নুনে কুতনি বলা হয়। এটা থাকে কোরআন, বেশিরভাগ কোরআন শরীফের মাঝে এটা দেওয়া থাকে। যেমনটা এখানে আমরা যদি পাশে নোট এর দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে দেখবেন ওয়াকফের নিচে একটা ছোট নুন দেওয়া আছে। তো এটাকে বলা হয় নুনে কুতনি। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে তানবিন থাকে এবং পরবর্তী শব্দের শুরুতে আলিফে হামজাতুল অসল থাকে। হামজাতুল অসল, আম, হামজাতুল অসল বলা হয়, যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়। প্রয়োজন থাকলে এর ব্যবহারটা হয়, প্রয়োজন না থাকলে এর ব্যবহার হয় না। যেমন ধরেন বিসমিল্লার দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দের প্রথমে যে আলিফ আছে এটা ব্যবহার হচ্ছে না। এটা শুধুমাত্র লেখার ভিতরে আসছে, পড়ার ভিতরে এটা আসেনি। কিন্তু সূরা ইখলাসের ক্ষেত্রে যদি আমরা এই দ্বিতীয় আয়াতের শুরুটা দেখি, আল্লাহ, এখানে কিন্তু এই আলিফটা বা হামজাটা আওয়াজে আসছে। তো এর কারণ হলো, প্রথমটার ক্ষেত্রে বিসমিল্লাহর ভিতরে যেটা, ওইখানে লামের তাসদিদ পড়ার জন্য পূর্বে হরকত ছিল। দ্বিতীয়টার ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় আয়াতের শুরুটা, এটার ক্ষেত্রে লামের তাসদিদ পড়ার জন্য শুরুতে কোনো হরকত ছিল না, যেহেতু আয়াতের শুরুটা এখান থেকেই হচ্ছে। তো এই জন্য ওই আলিফটাকে আমরা ব্যবহার করি। তো এই আলিফটার নাম হলো হামজাতুল অসল, যেটা কিনা যুক্ত করে বা একটা শব্দ শুরু করতে সাহায্য করে। তো যদি আহ, প্রথম আয়াতের সঙ্গে আমরা দ্বিতীয় আয়াত মিলিয়ে পড়ি, তো সেক্ষেত্রে পরিবর্তন যেটা হবে, তা আমরা জানি যে নুন সাকিনের ভিতরে একটা, তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে। তো মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই তানবিনটাকে ভাঙতে হবে। তানবিনের এক পেশ রাখবো, আর বাকি পেশের পরিবর্তে একটা জের যুক্ত নুন নিয়ে আসবো। তখন হবে আহাদু নিল্লাহুস সমাদ, আহাদু নিল্লাহুস সমাদ। আর তখন আর একটা পরিবর্তন হয়ে যাবে, যে আল্লাহ শব্দের লাম যদি মিলিয়ে না পড়ি, সেক্ষেত্রে আল্লাহু মোটা হবে, যেহেতু আল্লাহ শব্দের তাসদীদের ডানে জবর আছে। আর পূর্বের আয়াতের সঙ্গে মিলিয়ে পড়লে যেহেতু জের যুক্ত একটা নুন পাওয়া যায় বা জের পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা জানি যে আল্লাহ শব্দের তাসদীদের ডানে জের থাকলে তখন আল্লাহ শব্দের লাম পাতলা হয়। তখন হবে নিল্লা, নিল্লা, নীল হবে না, নিল্লা। আচ্ছা, তাহলে মিলিয়ে পড়লে কেমন হবে এটা আমরা পড়ি। قل هو الله أحد الله الصمد।
قل قل هو هو الله الله أحد أحد الله الصمد জি قل أحد الله الصمد قل قل هو قل هو الله أحد হ্যাঁ أحد الله الصمد একটু ভুল হয়ে গেছে هو الله والله قل هو الله أحد الله الصمد قل قل هو هو الله أحد الله الصمد صان ص ص قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم لم يلد يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد আচ্ছা মিলিয়ে যেহেতু আমরা পড়ি তো সেক্ষেত্রে প্রথম কলকলাটা এটা কম হবে আয়াতের ভিতরে হয়ে যাওয়ার কারণে, আর দ্বিতীয় কলকলাটা আয়াতের শেষে হওয়ার কারণে, যেহেতু আয়াতের শেষে কলকলা তাসদীদ নেই, তো সেক্ষেত্রে কলকলাটা মধ্যম হবে। এই দুই কলকলার যে আওয়াজের তারতম্য, এটাকে কিন্তু আমাদের করা দরকার, এই বিষয়গুলো খেয়াল রাখবো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم لم يلد يلد ولم ولم يولد يولد জি ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد أحد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد আচ্ছা, তো এবার আমি একবার শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো ইনশাআল্লাহ সূরা ইখলাস একটাই থাকবে, আহ, এটা আজকের পড়া। আচ্ছা, আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ আমার ছিল। জি জুয়ের ভাই। ওস্তাদ আমি মাঝে একটু জরুরতে গিয়েছিলাম, তো আমি এই প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের যে জোড়াটা এটা ধরতে পারি না, এটা যদি একটু বলতেন মেহরবানি করে। আচ্ছা, এখানে যেমন ধরেন আমরা যদি দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত এই দুইটাকে মিলিয়ে পড়তে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই না। যেমন ধরেন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে কোনো প্রকার পরিবর্তনই আসে না। তবে দেখা যায় যে যদি আয়াতের শুরুতে আলিফ লাম থাকে,
তখন পরিবর্তন আসে। যেমন এখানে যদি সূরা ফাতিহার প্রথম এবং দ্বিতীয় আয়াতের দিকে তাকাই, তো আমরা যদি ওয়াকফ করি তখন আলামিন, ওয়াকফ না করলে আলামিন আর রহমানির রহিম, তখন আর যদি ওয়াকফ না করে পড়ি তখন দ্বিতীয় আয়াতটা পড়ি আর রহমানির রহিম, এভাবে পড়ি। ওই যে আলিফটাতে জবর দেওয়া নেই ওই আলিফটাতে একটা জবর ধরে আমরা তারপর পড়া শুরু করি। এর কারণ হলো দ্বিতীয় আয়াতের শুরুতে একটা তাসদিদ আছে, আর তাসদিদ বা জজম এটা পড়ার জন্য আমাদের যে কোনো একটা হরকতের প্রয়োজন। তো এখানে একটা আলিফ আছে, তো এটাকে বলা হয় হামজাতুল অসল। তো এই হামজাটাকে আমরা ব্যবহার করব যদি বিকল্প না পাই আর কি, কোনো হরকতযুক্ত হরফ না পাই, তো এর বিকল্প হিসেবে ওই আলিফটাকে আমরা জবর দিয়ে শুরু করব। তো এইটা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়, যে আয়াতের শুরুতে জজম থাকে, তো সেক্ষেত্রে আমরা পড়া শুরু করব কিভাবে। তো জজমের শুরুতে সর্বদাই একটা আলিফ লেখা থাকে, তো এটা বিভিন্ন কায়দা রয়েছে। তো এখানে তখন নার রহমানির রহিম, আর রহমানির রহিমের পরিবর্তে নার রহমানির রহিম, এর পরিবর্তনটাও খুব বেশি জটিল না। কিন্তু যদি এমন হয় আমরা এমন একটা আয়াতকে পরবর্তী আয়াতের সঙ্গে মিলিয়ে পড়তে চাচ্ছি যে আয়াতের শেষে তানবিন পাওয়া যায় এবং পরবর্তী আয়াতের শুরুতে ওই হামজাতুল অসল পাওয়া যায়, তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে যেটা হবে যে ওই হামজাতুল অসলটা পড়ার জন্য আমরা তানবিনটাকে ভেঙে ফেলবো। আর আমরা জানি যে তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকানো থাকে। তো তানবিনটাকে ভেঙে কি করব? তানবিনের প্রথম অংশকে ঠিক রাখবো, যেমন এখানে দুই পেশ তানবিন আছে, তো দুই পেশের একটা পেশকে ঠিক রাখবো, আর দ্বিতীয় পেশের পরিবর্তে একটা জেড যুক্ত নুন নিয়ে আসবো। তখন হবে আহাদুনিল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। তো এটাকে বলা হয় নুনে কুতনি। এই বিষয়টা বোঝার জন্য দেখা যায় যে আয়াতের আশেপাশে ছোট একটা নুন লেখা থাকে, যেমনটা কিনা এখানে নোটের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত আমরা যে সমস্ত কোরআন শরীফ দেখে তেলাওয়াত করি, ওই সমস্ত কোরআন শরীফ একেবারে সরাসরি এই নুনে কুটনিটা বা ছোট নুনটাকে লেখা থাকে, তো এখানে লেখা নেই। তো এই জন্য এটা ওই পাশে নোটে বোঝানো হয়েছে। এই ছিল আর কি এই দুই আয়াত মিলিয়ে পড়ার আলোচনা বা বিষয়। জাযাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ, বুঝতে পারছি। জি, শুক্রিয়া। আচ্ছা, আর আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমাদের কারো হয়তো আর কিছু বলার নেই। তাহলে আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস বা কোর্সের যে মেয়াদ কাল এইটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। আমরা সামনে আর দুইটা সূরা বাকি। তো আজকে 29তম ক্লাস, তার মানে আমাদের হাতে 7টা ক্লাস অবশিষ্ট। তো 7টার ভিতরে শেষের ক্লাসটা বাদ যাবে, কারণ ওইখানে কোনো বা সবক হয় না, শুধু সবক শোনা হয়। তার মানে বলতে পারি আমাদের ক্লাসে 6টা ক্লাস বাকি, যে 6টা ক্লাসে পড়া হবে। তো এখন কথা হলো এই
দুইটা ক্লাস তো আমরা এই দুইটা সূরা মশকের মাধ্যমে শেষ করব, আর বাকি থাকবে 4টা ক্লাস। ওই 4টা ক্লাসে আমাদের জন্য কোন বিষয়টা মশক করাটা ভালো হবে, এইটা এই সিলেবাসটা আমরা নির্ধারণ করব। তো এক্ষেত্রে আপনাদের কার কোনটা সুবিধা হয়, তো এইটা একটু দেখে নিবেন এবং আমাকে জানাবেন। আর সাধারণত আমরা যেটা করতাম যে আমরা আহ, আয়াতুল কুরসি বা সূরা হাশরের শেষ 3 আয়াত বা এর সাথে আদিয়ায় সলাৎ যেগুলি আছে, অর্থাৎ নামাজে যেগুলি আমাদের পড়ার প্রয়োজন হয় তেলাওয়াতের বাহিরে, যেমন দুরূদ শরীফ, তারপর তাশাহুদ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ইত্যাদি, এগুলো মশক করতাম। তো আপনাদের এখানে পরামর্শ কি থাকবে? তো ইনশাল্লাহ এটা পরবর্তী ক্লাসে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী মশকটা করার। জি ইনশাআল্লাহ। উস্তাদ, ঠিক আছে। আমিও আসলে বলতে চাচ্ছিলাম যে এই এই জিনিসগুলা, এই যে আদিয়ায় মাসনা যেটা বললে আপনি নেন, আপনি ওইটা যে ওইটা আদিয়ায় একটু দরকার আসলে আমাদের, ওই যে নামাজের তসবিহ গুলা বা আস্তাগফিরুল্লাহ এগুলা, এই জিনিসটা তো সহিভাবে যেভাবে পড়া পড়া শেখা যায়। আর আরেকটা করা যায় উস্তাদ, চাইলে মানে সামনের ক্লাসে সূরা তো দুইটা, এগুলা তো খুব ছোট ছোট সূরা, এটা দুইটা হয়তো একসাথে পড়া যায় যদি সবাই রাজি হন নাকি। আচ্ছা, এখন বিষয়টা কি যে আসলে আমাদের মস্কের ক্ষেত্রে কিন্তু পরিমাণটা গুরুত্বপূর্ণ না। মস্কের ক্ষেত্রে আমাদের যে সময় দেওয়া, বোঝার সময়, শোনার সময় দেওয়া, একদিনে আমি সব শুনে ফেললাম, এইটা খুব একটা কাজে দেয় না। বারবার যদি শুনি, প্রতিদিন লাগাতার শোনা হয়, তো সেক্ষেত্রে ওইটা কাজে আসে। এই জন্য আমরা দুইটা সূরাকে 2 দিনেই সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হয়তো দেখা যাবে যে পরিমাণটা কম হলেও ওই পিছনের আলোচনাগুলো বারবার আসবে, তো একটা দিন আমরা ওইটাকে আবার শুনতে পারবো, এই আর কি। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ।